আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম আলুর 3টি ভিন্ন রকমের বিকেলের নাস্তার রেসিপি। একদম অল্প সময়ের মধ্যে এবং অল্প কিছু উপকরণ দ্বারা আপনারা ঝটপট এই আলুর নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন। ছোট থেকে বড় সবারই এই নাস্তাগুলো খুব পছন্দ হবে। এছাড়াও মেহমান আসলে আপনারা ঝটপট খুব সহজেই এই নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন প্রথম রেসিপিতে যাওয়া যাক। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এবার মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ এখানে আমি ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার তেল। এবার হাতের সাহায্যে সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিব। আপনার উপকরণগুলো যদি ভালো করে মাখানো হয়ে যায় তাহলে হাতের মুঠোয় নিয়ে যদি মুঠ করেন তাহলে দেখবেন দলা পেকে যাবে, আবার ছাড়লে গুঁড়ো হয়ে যাবে। এ পর্যায়ে এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিব। পানিটা অল্প অল্প করে অ্যাড করে আমরা রুটি যেইভাবে তৈরি করি ওইভাবে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে, এতে করে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। দেখুন আমার ডো তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব উপরে। এভাবে মাখিয়ে তারপরে একটি ঢাকনার সাহায্যে 20 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এবার অন্যদিকে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হতে। এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ 5 ফোড়ন। আপনাদের কাছে যদি 5 ফোড়ন না থাকে তাহলে এখানে গোটা জিরাও ব্যবহার করতে পারেন। এবারে 5 ফোড়নটাকে আমি তেলের মধ্যে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। দেখবেন 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে এসেছে। 2 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটিকেও আমি ফোড়নের মধ্যে 2-3 মিনিটের মতো হালকা ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হলে দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিব 2টি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। এবার এই কাঁচামরিচটিকে দিয়ে আরও 1 মিনিটের মতো আমি একটু হালকা ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টি মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। তেলের মধ্যে আলুটাকেও 2-3 মিনিট একটু মিডিয়াম টু লো আছে ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে আমি অ্যাড করে দেব একটি বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের সবজিও অ্যাড করে নিতে পারেন, তবে আমি শুধু আলু আর টমেটো দিয়েই এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি। টমেটোটি দেওয়ার পরে এখানে যতক্ষণ না টমেটোটি নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন টমেটোটা নরম হয়ে পানি ছেড়ে দেবে ওই পর্যায়ে এখানে অ্যাড করে দেব একটি ডিম। ডিমটাকেও 2-3 মিনিটের মতো এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চা চামচের মতো এখানে লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এইখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। যখন আলুটা দেখবেন সেদ্ধ হয়ে গেছে তখন ধনেপাতা কুচিটা অ্যাড করে দেবেন। আমার এই আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার যে ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম ওটা ঢাকনা সরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। এবার হাতের সাহায্যে আবার কিছুক্ষণ একটু মেখে নিব। এবার এটাকে 2 ভাগে আমি ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 3 ভাগেও ভাগ করে নিতে পারেন। এবার একটি ফিরির মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি।
এবার এখান থেকে একটি ডো নিয়ে যেইভাবে আমরা রুটি তৈরি করি ওইভাবে রুটি বেলে নেব। বেলার সময় খেয়াল রাখতে হবে এই রুটিটা কিন্তু একদম মোটা করে বেলা যাবে না, আবার একেবারে পাতলা করেও বেলা যাবে না। পাতলা করে বেললে পুরটা দিলে ভেতর থেকে ছিঁড়ে যাবে, আর মোটা করে বেললে নাস্তাটি কাঁচা থেকে যাবে। তাই বেশি পাতলা বা বেশি মোটা করে বেলা যাবে না, মিডিয়াম করে বেলতে হবে। এবার এই রুটির মাঝখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার রুটির চারপাশে হাতের সাহায্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার একটা একটা পাশ সেইভাবে নিয়ে ভাঁজ করে নেব। পানি দেওয়ার কারণে খুব সুন্দরভাবেই ভাঁজগুলো আটকে যাবে। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। বাস চেপে চেপে একটু মুখটা আটকে দিবেন যাতে পুরটা বের হয়ে না আসে। তৈরি হয়ে গেল আমার একটি নাস্তা। এবার সেম পদ্ধতিতে আমি আবার আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমেই আমি ফিরেতে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে আবার একটি ডো নিয়ে নিলাম। এবার এটাকে রুটির মতো বেলে নেব। আপনারা কিন্তু বেশি পাতলা বা বেশি মোটা করে বেলবেন না, মিডিয়াম রাখবেন। এবার এই রুটির মাঝখানে আমি আলুর পুরগুলো আবার দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর দিবেন, তাহলে কিন্তু পুরটা আর বের হয়ে যাবে না। এবার রুটির চারপাশে হাতের সাহায্যে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার রুটিটাকে ভাঁজ করে নেব। আমার দুটি নাস্তাই তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। এই নাস্তাটি তৈরি করার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন নেই। তেলটিকে অবশ্যই ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে গেলে একটি একটি করে নাস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ নাস্তাটিকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে দিবেন। দেখতেই পাচ্ছেন এক পাশে এইভাবে কালার চলে আসলে উল্টে দিবেন। বারবার উল্টে পাল্টে না দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে একটু উল্টে পাল্টে বারবার ভেজে নেবেন দুই পাশ থেকে, তাহলে দেখবেন খুব সুন্দর কালার চলে আসবে। আর এই নাস্তাটি একটু মচমচা করে যদি ভেজে নেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার প্রথম নাস্তার রেসিপি। এবার আমি দ্বিতীয় নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এখানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি মাঝারি সাইজের 6টি আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় আলুও নিতে পারেন, তবে ছোট আলুগুলো নিলে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইটা একদম ছোট ছোট হবে, দেখতে ভালো লাগবে না। রেস্টুরেন্টে কিন্তু বেশিরভাগই মাঝারি এবং বড় সাইজের আলুগুলোই ব্যবহার করা হয়, তাই চেষ্টা করবেন বড় এবং মাঝারি সাইজের আলুর মধ্যে যে কোনো একটি আলু ব্যবহার করতে। এবার এই আলুগুলোকে প্রথমে আমি একটু ছিলে নেব। এই ছোলকাগুলোকে একটু ভালো করে ছিলে নিতে হবে। আমার সবগুলো আলুই ছিলা শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি একদম ভালোভাবে আলুগুলোকে ছিলে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটি ছুরির সাহায্যে মাঝখান বরাবর কেটে নেব। তারপরে এইভাবে টুকরো করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলোকে কেটে নেবেন।
আমি রেস্টুরেন্টে যেভাবে কাটে ওইভাবেই আলুগুলোকে দেখে নিচ্ছেন, কেটে নিচ্ছি। কাটাটা আপনারা সবাই নিজের মতো করে কাটতে পারবেন, তাই বলে দেওয়ার কিছু নেই। আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আপনারা চাইলে আলুটাকে কাটার আগেও ধুতে পারেন, তবে রেস্টুরেন্টে এইভাবেই কাটার পরে ধুয়ে নিয়ে আলুগুলোকে কেটে অনেকক্ষণ রেখে দিবেন না। চেষ্টা করবেন সাথে সাথে আলুগুলোকে ধুয়ে ফেলার জন্য, না হলে আলুগুলো রেখে দিলে আলুর রঙটা কালো হয়ে যায়। আর আপনারা যদি এইভাবে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবেই হলুদ বর্ণেরই থাকবে। 5 থেকে 6 বার এইভাবে পরিষ্কার পানি দিয়ে আমি আলুগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি একটি ট্রের ওপর ছড়িয়ে দেব, যাতে এর পানিটা একটু শুকিয়ে যায়। পানি সহ যদি আপনারা মশলাগুলো অ্যাড করেন তাহলে এর থেকে পানি বের হয়ে যাবে, ফ্রাইসগুলো ভাজতে ভালো হবে না। এবার একটি কাপড় দিয়ে আমি ভালো করে এই আলুর পানিগুলোকে চেপে চেপে মুছে নিচ্ছি। আপনারা চাইলে টিস্যু দিয়েও করতে পারেন। 10 মিনিটের মতো আমি এটাকে শুকিয়ে নেব। 10 মিনিট পর এই আলুগুলোকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমার আলুগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম। মাঝারি সাইজের 1 চামচ দিয়ে দেব ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। 1 চামচ দিয়ে দিচ্ছি বেসন। 1 চা চামচ দিয়ে দিব এখানে চালের গুঁড়া। চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আলুগুলো অনেক ক্রিস্পি হয়। 1 চামচ দিয়ে দিলাম লবণ। 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এবার এখানে আমি অ্যাড করে দিব ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা দিলে কিন্তু এই আলুর স্বাদগুলো আরও বেশি বেড়ে যাবে, খেতে খুব মজাদার হবে। আমি এখানে 2টি ম্যাজিক মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে ম্যাজিক মশলার বদলে চাট মশলাও এখানে ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে একটু আলুর মধ্যে মেখে নেব। তারপরে এই আলুটাকে আমি 10 মিনিটের মতো ম্যারিনেট হতে রেখে দেব, এতে করে মশলাগুলো ভালো করে আলুর মধ্যে ঢুকে যাবে। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে অনেকটা পরিমাণ তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এক এক করে চামচের সাহায্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আলুর মধ্যে মশলা মেখে তারপরে আপনারা আলুটাকে তেলের মধ্যে দেন তাহলে কিন্তু আলুটা লেগে যাবে না। আলুটা দেওয়ার পরে সাথে সাথে এইভাবে চামচ দিয়ে একটু হালকা নেড়ে দেবেন, দেখবেন আলুগুলো একটা আরেকটার সাথে আর লেগে যাচ্ছে না, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে উপর থেকে কালার আসবে এবং ভিতর দিক দিয়ে কাঁচা থেকে যাবে। এবার আমি আরও কিছুটা আলু আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে আমি অনেকগুলো আলু একসাথে নিয়ে ছেড়ে দিচ্ছি, দেখতে পাবেন একটাও একটার সাথে লেগে যাবে না। সাথে সাথে আপনার চামচ দিয়ে এভাবে একটু নেড়ে দেবেন, একটাও একটার সাথে লেগে যাবে না, সুন্দর মতো আলাদা হয়ে ভাজা ভাজা হবে। হোটেলে কিন্তু ওনারা এইভাবেই মাখিয়ে তারপরে আলুগুলো ভেজে নেয়, যার ফলে একটা আরেকটার সাথে লেগে যায় না। আর কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে ভাজতে হবে, এতে করে উপরে দেখবেন সুন্দর একটা কালার আসছে আর ভিতর থেকেও আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তৈরি হয়ে গেল আলুর দ্বিতীয় নাস্তা রেসিপিটি। এটি দেখতে যেমন মুখরোচক তেমন খেতেও কিন্তু মজাদার। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আলুটা উপর থেকে ক্রাঞ্চি হয়েছে এবং ভেতর থেকে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তৃতীয় নাস্তাটি তৈরি করতে চলে যাব। এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা আলু। এটাকে আমি ম্যাশ করে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো 2টি কাঁচামরিচ কুচি, 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। অন্যদিকে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য।
এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটিকে চারিপাশে ছড়িয়ে দেব। এবার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ব্যাটারটি ঢেলে দিচ্ছি। এবার চামচের সাহায্যে ব্যাটারটিকে চারিপাশে ছড়িয়ে দেব। আমার ব্যাটারটি এক পাশে হয়ে এসেছে, দেখুন ডিমটা ফুলেও এসেছে। এবার আমি একটি প্লেটের সাহায্যে ডিমটাকে উল্টে নেব। এবার আবার আরেক পাশ 2 মিনিটের মতো ভেজে নেব। এবার চুলা থেকে নামিয়ে এটিকে ছুরির সাহায্যে আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমি এখানে 4 কোণা করে শেপ করে নিচ্ছি। আমি একটি তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে হয়েছে। দেখুন একদম পাতলাও না আর একদম মোটাও না, সুন্দর মতো হয়ে এসেছে। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কিছুটা জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনির কারণে তরকারির রঙটা খুব সুন্দর হয়। এবার এর মধ্যে আমি একটি দারুচিনি, একটি লবঙ্গ আর 2টি এলাচ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ না এলাচটা ফুলে ওঠে। এবার দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি আর একটি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। 2 মিনিট নাড়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এগুলোকে আরও 2 মিনিট ভেজে নেব। এবার এর মধ্যে মাঝারি সাইজের একটি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটি নরম হওয়া পর্যন্ত আরও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। দেখুন আমার টমেটো নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা অ্যাড করে দিলাম। এবার মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ডিমের টোকাগুলি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আবার কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য। আমার গ্রেভিটি হয়ে এসেছে। এবার চুলাটি বন্ধ করে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিব। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আলু দিয়ে মজাদার 3টি ভিন্ন রকমের নাস্তার রেসিপি। আশা করছি সবার নাস্তাগুলো খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এইভাবেই ভিডিও দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।